অনলাইনে অপপ্রচারের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তবে মামলা পর্যালোচনা করে এ বিষয়ে পরে আদেশ দেবে আদালত। রোববার সকালে ঢাকা সিএমএম আদালতে এই মামলা করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, একটি মহল আবারও দৈনিক আমার দেশ পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। বলেন, সবার আগে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় হামলা বন্ধের কথা বলেছেন তিনি। অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মজলুম ছিল, এখন সেই মজলুমরাই আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় নিজেকে নিয়েও শঙ্কার কথা জানান তিনি। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বললেও তা প্রত্যাখ্যান করেছেন মাহমুদুর রহমান। মারুফ মল্লিক তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে। এই দুই ব্যক্তি, আসামি দুইজন আছেন, তারা অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কি আদেশ দিতে হবে না আদেশ দেবেন।